وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما إلى الآخر الآيات.
وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا رواه المسلم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই সংক্ষিপ্ত দরুদ প্রিয় নবীজির প্রতি সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কবর যে আমার আসল ঠিকানা হয়। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শানে লক্ষ কোটি কালামত শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহ্যবাহী একটি অঞ্চল হাটরা মোড় সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন সে আল্লাহর প্রতি খুশি না বেজার? খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ এবং তাসলিমা বর্ষিত হক প্রিয় নবীজির প্রতি যে নবী যুগে যুগে কালে কালে অক্লান্ত পরিশ্রম করে এই দিনকে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। মহাবিশ্বের মহাবিশ্বয়ের মহানবী হযরত মুহাম্মদে মুস্তাফা হাম্মাদে মুস্তাফা। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সৌদি মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে আজকে সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত থেকে সরল অনুবাদ সহ ব্যাখ্যা বিশ্লেষণ করে করে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ তাআলা। তাফসীর এবং যৎকিঞ্চিত ব্যাখ্যামূলক কথা বলার আগে এবং কোরআন বোঝাতে হলে কিছু প্রাসঙ্গিক যোগসূত্রের কিছু পুরাতন কথা না বললেও আমরা নির্ধারিত আয়াত বোঝাতে পারবো না। আমরা যে সূরা থেকে আলোচনা করব বা আপনারা যে সূরা থেকে আলোচনা শুনতেছিলেন এই সূরার নাম কি? সূরাতুন নিসা। সবাই আওয়াজ দিয়ে বলুন সূরাতুন নিসা। আজকে মা বোন তারা আসতেছে, বিশেষ করে মা বোনদের নামে সূরা। কাদের নামে সূরা? মহিলাদের নামে, মা বোনদের নামে সূরা। অনেক বলুন হুজুর তাহলে মা বোনেরা শুনুক আমরা চলে যাই। কি ভাই, এমনটি সুযোগ আছে? সূরাতুন নিসা মহিলাদের নামে সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার একটি মাত্র আয়াত বাদে পুরো সূরাটাই মাদানীতে অবতীর্ণ হয়েছে। মাদানী যুগে। কোথায়? মাদানী যুগে অবতীর্ণ হয়েছে। সূরা নিসার থেকে আলোচনা শুনবো আর এই বিষয়ে জানবো না, এমনটি হতে পারে? সুতরাং এই সূরাতুন নিসা নামে সূরা, মহিলাদের নামে সূরা থেকে ৬০ নম্বর আয়াত থেকে আলোচনা আমরা শুনব। এই মহিলাদের নামে সূরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কাজ আমাদেরকে দিয়েছেন।
তার অন্যতম একটি ঘোষণা আল্লাহ তাআলা বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মেসেজ আমাদেরকে দিচ্ছেন, একটি গুরুত্বপূর্ণ মেসেজ। এই মেসেজের মূল কথাটা হলো, আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত নারীরা চলবে পুরুষের কথা মোতাবেক। জোরে কান সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত নারীরা চলবে পুরুষদের কথা মোতাবেক। তার মানে এখানে আরেকটা জিনিস প্রমাণিত হয়ে যাবে, এই সমাজটা পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনে অসংখ্য জায়গায় অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক পেশ করেছেন। এই দৃষ্টান্তগুলোর ভিতরে অন্যতম একটি দৃষ্টান্ত নিসা মহিলার নামে সূরা দিয়ে ওই মহিলাদেরকে সহ পুরুষদেরকেও ঘোষণা করতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, সমাজ, রাষ্ট্র, পরিবার, পার্লামেন্ট পরিচালনার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পুরুষরা উপযুক্ত। জোরে কান সুবহানাল্লাহ। এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য এক নম্বর নির্দেশ কাকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। কাকে? পুরুষকে দিয়েছেন। তার মানে সরল খাঁটি বাংলা হচ্ছে নারীর নেতৃত্ব হারাম। আল্লাহ বলছেন সূরা নিসার 34 নম্বর আয়াত। কার নেতৃত্ব হারাম? নারীর নেতৃত্ব হারাম। এটা রাজনীতি হয়ে গেল। রাজনীতি যদি হয় তাহলে আয়াতটা বাদ দেওয়া লাগবে। এই নারীর নামে সূরা দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা নারী হও, পুরুষ হও, যুবক হও, বৃদ্ধ হও, হাজি হও আর মুন্সি হও, আলেম হও আর বক্তা হও, যে হও না কেন, তোমরা শোনো, আমার এই দেশটা পরিচালনা করার জন্য আমি পুরুষকে দায়িত্ব দিলাম। এই জন্য পৃথিবীর সব নারীরা পুরুষদের কথা মোতাবেক চলবে। হতে পারে পরিবার, হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে পার্লামেন্ট। চলে গেল, ঠিক কিনা বেটি? আরো কথা আছে, ওদিকে আমরা আর যাবো না। এই নারীর নামে সূরা যত কিছু আলোচনা আমরা শুনলাম, এই সূরার এই 60 থেকে আলোচনা শুরু করব আমরা। আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আমরা মূলত প্রথম দিকে 60 থেকে 65 পর্যন্ত 5টা আয়াত আমরা তেলাওয়াত করেছি। 5টা আয়াতের উপরে আমরা সর্বপ্রথম সরল অনুবাদ করে এরপরে একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। শুধু সরল অনুবাদ বলে শেষ করলে আপনারা বুঝবেন না। যদি সরল অনুবাদ দিয়েই বোঝা যেত তাহলে তাফসীরের দরকার হতো না। আল্লাহ পাক বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা, হে রাসূল, এখানে আলাম তারা আলিফটা প্রশ্নবোধক শব্দ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝবেন। আমরা যখন অনার্স মাস্টার্স পড়েছি, যখন মুফতিতে পড়েছি, তখন এই বিষয়গুলো আমরা ভালোভাবে জানতে পেরেছি। আল্লাহ পাক প্রশ্ন জুড়ে দিচ্ছেন। কি প্রশ্ন দিচ্ছেন? হে রাসূল, ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, আপনি কি ওই সমস্ত লোকদের প্রতি লক্ষ্য করেননি
যে সমস্ত লোকেরা আমানু বলে আমরা ঈমান আনয়ন করলাম, বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যা নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বেও যত কিতাবাদি এসেছে দুনিয়া ধারায় সবগুলোর প্রতি ঈমান আনয়ন করলাম। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে বলে ইউরিদুনা, এই কথা বলার পরে তারা কি করে দেখেন, ইউরিদুনা মানে তারা ইচ্ছা করে, কারা? যারা বলল যে আমরা ঈমান আনয়ন করলাম, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বেও যে সমস্ত কিতাবাদি দুনিয়ার এই ধূলির ধারায় মানবতার কল্যাণের জন্য এসেছিল তার প্রতি ঈমান আনয়ন করলাম। এই কথা বলতে না বলতে আর একটা কথা বলে শেষ, দেখেন সেটা কি, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। উপরের কথাটা ভালো না খারাপ? উপরে যে কথাটা বললাম ভালো না খারাপ? এই কথার সাথে আমরাও তো একমত। আমরাও তো বলি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, কিতাবাদির প্রতি, ফেরেশতাদের প্রতি, হায়াত মাউতের প্রতি, ভালো মন্দের প্রতি, তকদিরের প্রতি বিশ্বাস করলাম। এ কথা স্বীকৃতি আমরা দিই কি দিই না? এ কথা স্বীকৃতি না দিলে ঈমান থাকবে নাকি ঈমান মজবুত হবে? আরো ঈমান ভেঙ্গে চৌচির হয়ে যাবে। ঠিক এই কথা, ঈমান রক্ষার যে কথাগুলো, সেই কথাগুলো সূরাতুন নিসার মহিলার নামে সূরা দিয়ে 60 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন। ওই যুগের মানুষের নবীজির কাছে আসা কে বলতো, আপনার প্রতি ঈমান আনয়ন করলাম, আপনার পূর্বে যত কিতাব এসেছিল অবতীর্ণ হয়েছিল সব কিতাবের প্রতি ঈমান আনয়ন করলাম। এবং একথা বলে একটু পরে তারা ইউরিদুনা, অথচ তারা ইচ্ছা করতে চায়, ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ তাদের বিচার ফায়সালা মীমাংসা করার জন্য ইলাত তাগুত, তাগুদের কাছে তারা দৌড় মারল। ওয়াকাদ উমিরু, ওয়াকাদ অথচ উমিরু আমি আল্লাহ আদেশ করেছিলাম, আইয়াকফুরুনা বিহি, তোমরা তাগুতকে অস্বীকার করবে, এটাই আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম। কিন্তু তারা করতেছে কি, তারা আল্লাহর প্রতি ঈমান আনতেছে বলতেছে, আবার নবীজির প্রতি ঈমান আনতেছে বলতেছে, আবার ইতিপূর্বে যত কিতাব দুনিয়ার জীবনে এসেছিল তাওরাত, জাবর, ইনজিল, কোরআন সবগুলোর প্রতি ঈমান আনয়ন করতেছে বলতেছে। বলার পরে আবার বলতেছে আমরা এবার তাগুদের কাছে বিচার নিয়ে যাব। কার কাছে? তাগুদের কাছে নিয়ে যাব। একটু আগে কি বললাম, আমরা ঈমান আনয়ন করলাম আপনার প্রতি যা নাজিল হয়েছে। আপনার প্রতি নাজিল হয়েছে মানে কি? কোরআন। তার মানে তার বলেই স্বীকৃতি দিয়েই দিল আমরা কোরআনের প্রতি ঈমান আনলাম এবং তাওরাত, জাবুর, ইনজিল আরও যেই কিতাবগুলো এর প্রতিও ঈমান আনয়ন করলাম, বিশ্বাস স্থাপন করলাম। তাহলে এই কথা বলার পরে তাহলে কোরআন যেটা বলবে সেটাই করতে হবে আমাদেরকে না ব্যতিক্রম? যেহেতু আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি আমি কোরআনকে মানি, নবী আমি কোরআনকে মানি, তাওরাতকে মানি, ইনজিলকে মানি, জাবুরকে মানি, তাহলে মানার অর্থটা কি? মুখে বলা পর্যন্ত শেষ নাকি বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সেই রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সেটা বাস্তবায়ন করার নাম ঈমান? কোনটা? তাই না? প্রত্যেকটা সেক্টরে। এবং নবীজি বলেছেন ঈমান হলো তিনটি জিনিস, ইকরারু বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালুম বিল আরকান। এবারে আয়াত বোঝাতে হাদিস চলে আসলো। এক নম্বর মুখে বলতে হবে, মানে তারা বলেছে ঠিক আছে। 2 নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে তার স্থান পেতে হবে। 3 নম্বর আমালুম বিল আরকান, উপরে যে 2টা কথা বললাম, যে 2টা শর্ত পূরণ করলাম, ওই 2টা শর্ত অনুযায়ী এবার আমলে বাস্তবায়ন করার নাম ঈমান। আর এই কথায় তারা স্বীকৃতি দেওয়ার পরে তারা আবার তাগুদের কাছে আইয়াতাহাকামু মানে বিচার সালিশ করার জন্য যাচ্ছে। ইলাত তাগুতি ওয়াকাদ উমিরু আইয়াকফুরুনা বিহি,
অথচ আমি আল্লাহ তাদেরকে তাগুত বর্জন করতে বলেছি, কিন্তু তারা তাগুতের কাছে যাচ্ছে, আবার বলতেছে আমরা ঈমান আনয়ন করলাম আল্লাহর প্রতি, আমরা ঈমান আনয়ন করলাম অন্য অন্য কিতাবের প্রতি। অথবা আমাদের ভাষায় আমি হাজি হলাম, বক্তা হলাম, কারি হলাম, ট্রিপল হাজিও হলাম, হওয়ার পরে আমার বাস্তব জীবন, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কোনো কর্ম কোরআন সুন্নাহের সাথে মিল নাই। তার মানে ওই হজ করাটা আর বাস্তব জীবনের সাথে মিল না থাকাটা কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। কিসের পরিচয়? সেটাও আসবে একটু পরে। তার মানে যেটা বলবো সে অনুযায়ী আমাদের কর্ম হতে হবে। এরপরে 60 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছে ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালান বাঈদা। তারা আরো ইচ্ছা করে কি দেখেন, ইউরিদুনাশ শাইতান, তাদের যে ইচ্ছা, তারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানুষের কাছে বিচার সালিশ নেওয়ার জন্য যায়। আর এই যাওয়াটা মূলত শয়তান তাদেরকে ঠেলে নিয়ে যায়, এটা শয়তানের কাজ। আল্লাহ তাই বলতেছে ওয়ায়ুরিদুশ শাইতান, আর এটাই শয়তান করতে চায়, আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান মানুষদেরকে ভীষণ পথভ্রষ্টতার মধ্যে ফেলে দেওয়ার প্রাণান্তকর চেষ্টায় সর্বাত্মক নিয়োজিত থাকে, এর নাম শয়তান। তাহলে আমরা যেটা বলবো সে অনুযায়ী কাজ যদি না হয়, আবার সে অনুযায়ী কাজ হলো, এই আয়াতের আলোকে সে অনুযায়ী কাজ হলেও জীবনের সব ক্ষেত্রে কোরআন সুন্নাহ মানলাম, কিন্তু বিচার সালিসে যায় আমরা মানব রচিত বিধিবিধানের দিকে দৌড়ালাম। সব মানলাম, কিন্তু মানব রচিত বিধিবিধানটাই কি করলাম, বিচার ওর কাছে বিচার নিয়ে গেলাম। ধরুন, বাস্তব উদাহরণ হচ্ছে এই যে কোরআন একটা সংবিধান, একটা হুকুমের একটা কিতাব নাজিল করেছেন আল্লাহ, তাই না? এটা হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্বতন্ত্র একটা কিতাব। এই কিতাবটা এসেছে কি শুধু নামাজ পড়ার জন্য? আপনাদের ধ্যান ধারণা কি রমজান মাসে শুধু কোরআন খতম দেওয়ার জন্য? তো কি জন্য এই কিতাবের কাজটা কি? সূরা নিসার 105 নম্বর আয়াতে আবার বলে দিয়েছেন সেটা। আমরা ওদিকে যাইনি তো, কেবল শ্যাট চলছে। আর সূরা নিসার 105 নম্বর আয়াতে আগাম কথা বলে দিচ্ছি। ওখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন লিয়াহকুমা বাইনান নাস, আমি কোরআন নাজিল করেছি মানুষের মধ্যে হুকুম করার জন্য, বিচার সালিশ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মূল কাজটা কি? বিচার সালিশ করার জন্য। কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কি জন্য? বিচার সালিশ করার জন্য। এই বিচার সালিশটা যদি কোরআন ভিত্তিক না হয় তাহলে কি হবে? কোরআনের 1 নম্বর যে কাজ সেটা থেকে আমরা মাহরুম হয়ে যাব। আর কোরআনের 1 নম্বর কথা থেকে মাহরুম হয়ে গেলে সারাদিন নামাজ রোজা হজ যাকাত করে জান্নাত পাওয়া যাবে না। যেমন তারা বলতেছে আমরা আপনার প্রতি ঈমান আনলাম, আপনার আল্লাহর প্রতি ঈমান আনলাম, ইতিপূর্বে কিতাব তার প্রতি ঈমান আনলাম, ইসলামের প্রতি ঈমান আনলাম, নামাজের প্রতি ঈমান আনলাম, রোজার প্রতি ঈমান আনলাম, হজের প্রতি ঈমান আনলাম, যাকাতের প্রতি ঈমান আনলাম, কিন্তু বিচার সালিশ করার সময় গণতন্ত্র মানব রচিত বিধিবিধানটা দরকার নাকি? তাহলে হবে? আরো ব্যাখ্যা আসবে একটু পরে, শুধু মূল কথাটা বলে নি। এবার 64 নম্বর চলে গেল। 61 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওয়াইজা কিলা লাহুম, আর তাদেরকে যখন বলা হয়, কাদেরকে? যারা বলল আমরা ঈমান আনয়ন করলাম, অর্থাৎ আমাদের সকলকেই। আমরা ঈমান আনয়ন করলাম বলে তো আজকে মসজিদে এসেছি নাকি? নামাজ পড়লাম মাগরিবে। ঈমান আনয়ন করেছি বলে তো হজ করতে যাচ্ছে মানুষেরা। ঈমান আনয়ন করেছে বলেই তো কুরবানিও করবো আমরা, ঠিক কিনা মুরব্বি? তাহলে বোঝা যাচ্ছে তাহলে আমাদেরকেও এই কথা বলতেছেন। আল্লাহ বলছেন ওদেরকে যখন বলা হয় তাআলাও, তোমরা এদিকে আসো। তাআলাও মানে কি? এদিকে আসো। কি এদিকে? এদিকে বলতে কোন দিকে? আল্লাহ বলে দিচ্ছেন ইলা মা আনজালাল্লাহ,
আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসো। তার মানে কার দিকে? কোরআনের দিকে। আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে আসতে যখন তাদেরকে বলা হয়, ওদেরকে ওয়াইলার রাসূল, এবং রসুলের দিকে আসো, অর্থাৎ রসুল যে পথ আমাদেরকে দেখিয়েছেন, পথটার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, ওই পথের দিকে তোমরা আসো। তখন কি? রাআইতাল মুনাফিকিনা, রাআইতা, রাআইয়া মানে নিজে চোখে দেখা, অর্থাৎ যখন তাদেরকে বলা হয় আল্লাহর কোরআনের দিকে আসো, ইসলামের দিকে আসো, নবীজির সুন্নাত তরিকার দিকে আসো, তখন রাআইতাল মুনাফিকিনা, তখন মুনাফিকদেরকে আপনি দেখবেন। কি দেখবেন? ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে করে আপনার কাছ থেকে তারা সরে পড়বে, কেট কাটা শুরু হয়ে যাবে, আস্তে আস্তে তারা আপনার কাছ থেকে সরে যাবে। বুঝছেন? কারা সরে যাবে বললো কোরআনে এখানে? কারা সরে যাবে? রাআইতাল মুনাফিকিনা, মুনাফিকরা তখন তারা সরে যাবে। তাহলে কোরআন থেকে সরে যাওয়া, এখানে আজকের আলোচনার প্রথম দিকে যা পাইলাম, কোরআন থেকে সরে যাওয়া তার নাম কি? মুনাফিক। কে বলছেন? আল্লাহ বলছেন। কোন সূরা? সূরা নিসা কত নম্বর আয়াত? 61 নম্বর আয়াত। এরপরে 62 নম্বর আয়াতে চলে গেলাম। আল্লাহ বলেন ফাকাইফা ইযা আসাবাতুহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুন। দেখবেন ফাকাইফা, তারা কিভাবে ইজা আসাবাতুহুম মুসিবাত বিমা কদ্দামাত আইদিহিম, নিজে অর্জিত যে সমস্ত অন্যায় অপকর্ম হয়েছে, সুম্মা জাউকা ইয়াহলিফুন, তারা আবার কি করতেছে? তারা আল্লাহর রাসূলের কাছে যা বলতেছে হালিফুনা, আমরা আল্লাহর কসম, ইয়াহলিফুনা বিল্লাহি, আমরা আল্লাহর কসম করে বলতেছি, ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আমরা কল্যাণ এবং সম্প্রীতি ছাড়া কিছুই চাই না। এখন বাংলাদেশের দিকে তাকাও, যত রকম ইসলামিক অন ইসলামিক দল আছে, প্রত্যেকেই তাদের দলকে টিকানোর জন্য, বিশেষ করে গণতন্ত্র অন ইসলামিক দল যারা আছে, তারা ইসলামী দলের লোকজনদেরকে গালিগালাজ করে, ইসলামী দলের লোকজনের ভুল ধরার চেষ্টা করে। ওই সমস্ত লোকেরা তাদের সামনে যখন তাদের নিজ হাতে অর্জিত অন্যায় অপকর্ম যখন উপস্থিত হয়, তখন আল্লাহর কাছে ওই অন্যায় থেকে বাঁচার জন্য কসম করে বলে, আল্লাহ আমরা তো কল্যাণ চাই আর ইহলিফুন এবং সমৃদ্ধি চাই। কি চাই? কল্যাণ এবং সমৃদ্ধি চাই, অর্থাৎ কল্যাণ আর ভালো চাই, আমরা কিছু খারাপ তো চাই না। কারা বলতেছে? ওই যে যারা বলতেছে, স্বীকৃতি দিচ্ছে আমরা ঈমান আনয়ন করলাম আপনার প্রতি, এবং আপনার পূর্বে যে কিতাব নাজিল হয়েছে তার প্রতি ঈমান আনয়ন করলাম। অথচ এ কথা বলেই তারা আবার যাচ্ছে কি? ইহলিফুনা ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা করার জন্য দৌড় দেয়। এইবার 63 নম্বর আয়াত আল্লাহ বলেন কি? দেখেন, উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহ, আল্লাহ বলতেছেন ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন, মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ সেটাও ভালো করেই জানেন। ফারিদ আনহুম ওয়াইজহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কওলাম বালিগা, সুতরাং তুমি তাহাদিগকে লক্ষ্য উপেক্ষা করো, তাহাদিগকে সদুপদেশ দাও এবং তাদেরকে তাদের কর্ম সম্পর্কে স্পষ্ট করে কথা বলো। তাদেরকে স্পষ্ট কথা বলে দাও, নবী কি বলতেছে? তাদের কর্ম
তোমরা মুখে একটা বলতেছো আর কাজে যে আরেকটা করতেছো, কোরআনের এক অংশ মানছো আর এক অংশ মানছো না, নামাজ মানতেছো, রোজা মানতেছো, হজ মানতেছো, জাকাত মানতেছো না, অথবা জাকাতও মানতেছো কিন্তু ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার প্রত্যেকটা সেক্টর চলো, সেই এটা কিন্তু তোমরা যাচ্ছ না। তোমরা যাচ্ছ কোন দিকে? তাগুদের দিকে। আল্লাহ বলছেন এদের ওই কথা নাকচ করে দাও নবী। আল্লাহ বলছে গো নবী, যারা বলল আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে বিশ্বাস করলাম, ঈমান আনয়ন করলাম, আপনার পূর্বে যত কিতাব তাওরাত, জাবুল, ইনজিল সব কিতাবের প্রতি বিশ্বাস করলাম, ঈমান আনলাম, এই কথা যারা বলল নবী আপনি তাদেরকে ঈমানদার বলেন না, কারণ তারা হলো টাটকা মুনাফিক। তারা বিচার সালিশ করার জন্য তাগুদের দিকে যায়। তাহলে বোঝা গেল যে যারা আল্লাহর কোরআন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে যে কোনো গণতান্ত্রিক সেকুলারিজম দলকে গ্রহণ করবে, দলকে সাপোর্ট দিবে, ভোট দিবে, ক্ষমতায় পাঠাবে, এরাও ওই একই সমান ওই ওদের মতন তাদের বৈশিষ্ট্য। নামাজ পড়ে কিন্তু কোরআনের রাজ কায়েম হোক এটা ওরা চায় না বলেই তো যারা কোরআনের রাস্তায়, কোরআন দিয়ে সমাজ, রাষ্ট্র, পরিবার চলো, দুর্নীতি মুক্ত দেশটা হয়ে যাক, এটা যারা চায় তাদের বিরুদ্ধে আবার নানান ষড়যন্ত্র, নানান মিথ্যা অপবাদ রটায়। এই জন্য আল্লাহ বলছে নবী ওদের ওরা যে মুখ দিয়ে বললো বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ বলে দিচ্ছি ওদের কুলুব, ওদের অন্তরে কি আছে, ওদের অন্তরে যা আছে তা আপনি স্পষ্ট করে দেন। ফি আনফুসিহিম কওলাম বালিগা, তাদের মর্ম স্পর্শ এমন কথা বলো। এরপরে 64 আল্লাহ বলছেন وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله, আমি তো নবীকে প্রেরণ করেছি এই জন্য, দেখেন আমি তো নবীকে প্রেরণই করেছি এই জন্য যে ইল্লা লিউতাআ বিইذনিল্লাহ, তারা আল্লাহর আনুগত্য করুক, এটা এই জন্য, এই কথাটা ঘোষণা করার জন্য নবীকে প্রেরণ করেছি। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আর যারা এটা করতে পারবে না, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর কালামের প্রতি বিশ্বাস স্থাপন করা, তদাও যে চলতে যারা পারবে না, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, তারা নিজের নফসের উপর জুলুম করলো গো নবী তাদেরকে বলে দাও, মানে যারা বললো ভালো কিন্তু করলো না, তারা কি করলো? এখানে নিজের নফসের উপরে জুলুম করলো। শুধু এই পর্যন্ত নয়, জুলুম করলো, তাই জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এইবার এখন থেকে যদি আপনি আল্লাহর কাছে তওবা পড়েন, হাই রে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, দান সদকা করেছি, সবই আল্লাহর কোরআন অনুযায়ী করেছি, কিন্তু ভোটটা দিয়েছি সেকুলারিজম গণতন্ত্রকে, অন ইসলামিক দলকে ভোটটা দিয়েছি গো আল্লাহ, এতদিন পর্যন্ত যা করেছি ভুল করেছি, এই আজ থেকে আর করব না, এই কথা বলে দেখেন ফাস্তাগফিরুল্লাহ, এবার আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং তাদের জন্য যদি রাসূলও ক্ষমা চেয়ে থাকেন তাহলে লাওয়াজাদুল্লাহ তাওবাতার রহিমা, লাওয়াজাদুল্লাহ, তাহলে আল্লাহর জন্য সেটা ক্ষমা করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ক্ষমা চাওয়াটা, ক্ষমা করে দেওয়াটা ওয়াজিব হয় কাদের? ওদের জন্য যারা ভুল করার পরে আর ভুলের দিকে যায় না, এবার সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। ভুল হয়েছে 50, 60, 70 বছর স্বাধীনতার পর থেকে অন ইসলামিক দলের সাথে ঘুরে ঘুরে, এটা ভুল না? ঠিক, বড় ভুল।
এই ভুলটা হয়েছে। আজ থেকে যদি মনে করেন এখন থেকে আমরা আর ওই গণতান্ত্রিক সেকুলারিজমের দিকে যাবো না, এখন ইসলামিক দল ধরবো, এই কথা বললে কি করবে? লাওয়াজাদুল্লাহ, ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া আল্লাহর ওয়াজিব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। কেননা তাওবার রহিমা, কারণ আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। জোরে গান সুবহানাল্লাহ। এবার 65 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত বলে আমরা একটু একটু ব্যাখ্যা করব। আল্লাহ পাক 65 নম্বর আয়াতে কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তসলিমা। ফালা ওয়া রাব্বিকা, কোশ্চিন কালেও তারা রবের প্রতি ঈমান আনবে না, মানে ঈমান হবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, কখনোই আমরা ঈমানদার হতে পারবো না। বলতেছেন তাকে আল্লাহ, বলতেছেন আমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না যতক্ষণ পর্যন্ত কি হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ইউহাক্কিমুকা হুকুম, বিচার সালিশ করার জন্য আল্লাহর কালামকে নির্ধারিত না করব, তার মানে সমাজটাকে দুর্নীতিমুক্ত সাদামুক্ত করার জন্য ইসলামী হুকুমত দরকার। এটা যতদিন পর্যন্ত আমরা চাইব না, করতে পারবো না, এর আমজামের সাথে জড়িত হব না। ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ তাআলা বলতেছেন কোশ্চিন কালেও তারা মুমিন হতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অথবা তোমার সিদ্ধান্ত সম্বন্ধে, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনরূপ দ্বিধা না থাকে এবং সর্বাত্মক উহা মানিয়া নেওয়ার মন মনস্থ করে, তারাই কেবলমাত্র ঈমানদার। এই কয়টি আয়াত গেল? 5টি আয়াত। আমরা 60 থেকে 65 নম্বর আয়াতের অনুবাদ কি করলাম? শেষ করলাম। এবার আবার 60 নম্বর আয়াতের দিকে আবার আসেন, যে কথাটা আমরা একটু একটু বলা দরকার। এবার আসেন তাহলে, যারা ঈমান আনয়নের কথা বলার পরে আবার তাগুদের দিয়ে যায়। সম্মানিত মায়েরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগিয়ে শুনেন আল্লাহ কি বললেন। যে সমস্ত নারীরা বলতেছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, কিন্তু নারীরা বিচার সালিশের জন্য আবার যাচ্ছে তাগুদের কাছে। যে সমস্ত নারীরা বলছে আমরা ঈমান আনয়ন করলাম, ওই সমস্ত নারীরা যদি আবার পর্দা না মানে, কি না মানে? পর্দা করা কার বিধান? পর্দা করাটা আল্লাহর বিধান। এখন যদি বলেন হুজুর আমি সুমাইয়া, হাজেরা, খাদিজা, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর যত কালাম নাজিল করেছেন সবগুলোর প্রতি ঈমান আনয়ন করেছি, কিন্তু শুধুমাত্র পর্দাটা মানতে চাই না, তাহলে এটা ঈমান নয়। এই ঈমানকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছেন। সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তার প্রমাণ। আর এখানে বলছে কি, তারা সবকিছু মেনে নেয়, কিন্তু বিচার করার সময় নবীজির কে বাদ দিয়ে, বিচারক বাদ দিয়ে তারা একজনের ব্যক্তির কাছে গিয়েছিল। সেই ব্যক্তির এটা কাব বিন আশরাফ। এবার একটা ঘটনা এখানে বলতে হবে। এই আয়াতের ঘটনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন ইয়াহুদি এবং একজন মুসলমান সম্বন্ধে আয়াতটা নাজিল হয়েছে। একজন ইহুদি, একজন মুসলমান, এটা এক বর্ণনা এসেছে। আর এক বর্ণনার মধ্যে এসেছে যে সে যুগের মানুষেরা বিচার সালিশ করার জন্য একজন গণক ছিল। গণক, কি নাম বললাম? গণক। আমরা যখন 2011 সালে আলেমে পড়েছি তখন তার নাম ছিল বাশার নামক একজন গণক।
আর এখন নতুন করে যে তাফসির বের হয়েছে তাফসিরে ওয়াফি, সেখানে আছে হচ্ছে বিশর। যাই হোক, একটু মিল তো আছে। এগুলো আরবির শব্দ, জের জবরের পার্থক্য থাকে। যাই হোক, সেই যুগের মানুষেরা, নারীরা বিচার সালিশ করার জন্য ওই বিশর বা বাসার নামক ওই গণকের নিকটে যাইতো। ওরা ছিল ইহুদি, কি বললাম, ইহুদি খ্রিস্টান। ওরা সবগুলো সমস্যা নিয়ে ওই বাসার নামক ওই বিচারের গণকের কাছে যেত। উনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে বিচার করতে 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 বহু বছর পার করে দিয়েছে। হঠাৎ একদিন কিছু মুসলমানও চলে গেছে ওর কাছে বিচার নেওয়ার জন্য, বিচার করার জন্য, মীমাংসা করার জন্য। যখন একজন মুসলমান চলে গেল, সঙ্গে সঙ্গে আয়াতটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে নাজিল করে দিয়ে জানালেন, ওগো নবী, এতদিন ইহুদিরা, তাদের খ্রিস্টানেরা তাদের গণকের কাছে বিচার করেছিল, ওরা তো ইসলাম থেকে খারিজ, ওরা তো ইসলামিক নয়, ওরা মানতেই পারে, ওরা করতেই পারে। কিন্তু এবার মুসলমান কেন আবার ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই গণকের কাছে বিচার করতে গেল? ওখানে তো নবীজি আছে, নবীজিকে রেখে তারা গণকের কাছে কেন গেল? এই যাওয়ার সঙ্গে সঙ্গে সূরাতুন নিসার 60 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। এবার মিল পেয়েছেন কথাটা? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, চাকমা, গাঢ়, ইডিসি এটসেট্রা যারা ইসলামিক, তাদের জন্য ইসলাম, তারা ইসলাম তো দরকার নাই। দরকার কি? ওরা ইসলাম মানবে? ওরা কি নামাজ পড়বে, রোজা করবে? ওরা করবে না, ওরা যা ইচ্ছা তাই করুক। কিন্তু আমি আপনি মুসলমান হয়ে যদি আবার ওই ইহুদি খ্রিস্টান বিচারের কাছে যাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে, আর বলতেছি কি, ঈমান আনয়ন করেছি নবী আপনার প্রতি যা নাজিল হয়েছে তার, এবং আপনার ইতিপূর্বেও যা নাজিল হয়েছিল তার প্রতি ঈমান আনয়ন করেছিলাম। এবার আরেক বর্ণনা এসেছে, একজন মুনাফিক ইহুদি, মুনাফিক এবং ইহুদি উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। ধরেন পানি সেচ দেওয়া বলেন, বা বিভিন্ন যে কোনো ব্যাপার হতে পারে, কিন্তু তাফসিরে এসেছে পানি সংক্রান্ত বিষয় নিয়ে হোক। বিচার চলে গেল, ইহুদি আর একটা মুসলমান, অর্থাৎ ওই মুসলমান আর ওই ইহুদিটা, ওই মুসলমানের পরিচয়টা তাফসিরের মধ্যে এসেছে মুনাফিক। কি বললাম? মুনাফিক নামে মুসলমান এখন নাই, আছে? মুনাফিক নামে মুসলমান হাজারো আছে, হাজারো আছে। যখন ঈদের সময় আসবে, নতুন নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে আতর লাগা চলে আসবে, আর ঈদের নামাজ পড়ে গিয়ে যায় ইসলামিক দলের বিরুদ্ধে বকা শুরু করবে মাইক নিয়ে। এ মুসলমানকে মুনাফিক মুসলমান বলা হয়। এই মুনাফিক আর ইহুদির মধ্যে একটা দ্বন্দ্ব বেঁধে গেল। এবার ইহুদি, সেই যুগের ইহুদিরাও কিন্তু প্রিয় নবীজিকে বিশ্বাস করত। তারা আল আমিন উপাধি দিয়েছিল। তারা ইসলাম মানুক আর না মানুক, বিচার সালিশ করার জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাস্তা তাদের ছিল। এবার ইহুদি বলল, ইহুদির সাথে মুসলমানের দ্বন্দ্ব হয়ে গেল, মুনাফিক মুসলমান। ইহুদি বলছে ঠিক আছে, তোমার মুসলমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। এবার মুনাফিক বলল, না না না, আমি কাব বিন আশরাফের কাছে যাব। কাব বিন আশরাফ একজন জগৎ বিখ্যাত আল্লাহর দুশমন, নবীর দুশমন, কোরআনের রাজ কায়েম করার একজন বাধা, তার নাম কাব বিন আশরাফ। ওই কাব বিন আশরাফের কাছে কে যেতে চাচ্ছে? কে যেতে চাচ্ছে? মুসলমান মুনাফিক। ইহুদি বলছে, না না না, আমি মুহাম্মাদের কাছেই যাব। কারণ ইহুদির বিশ্বাস হচ্ছে কোরআন দিয়ে মুহাম্মদ বিচার করবে, কোনো দুর্নীতি করবে না, ঘুষ চাইবে না। আর মুনাফিক তো জানে নবীজি হক বিচার করবে, আর হক বিচার করলে তো আমি ঠকে যাব। এই জন্য নবীজির কাছে যাইব না, আমি কাব বিন আশরাফের কাছে যাব। এইরকম যখন দুজনের মধ্যে, ইহুদি আর মুসলমান মুনাফিকের মধ্যে যখন ঠেলাঠেলি শুরু হয়ে যাচ্ছে, ঠিক ওই মুহূর্তে এই আয়াতটা নাজিল হয়েছে।
নাজিল হয়ে বলতেছে, নবী গো, ওরা মুনাফিক নামের মুসলমান, ওরা মুমিন নয়, ওদের মুমিন বরখাস্ত করা হলো। সম্মানিত উপস্থিতি, তাহলে সব কিছু মেনে নেওয়ার পরেও শুধু বিচার সালিসটা যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়, কোরআন সুন্নাহর এই সংবিধান থাকতে যদি মানব রচিত সংবিধান তৈরি করতে হয়, এই একটার কারণে যদি আমরা মুনাফিক হয়ে যাই, এই একটার কারণে যদি আমাদের ঈমান আল্লাহ না গ্রহণ করে, ঈমানটাকে যদি নাকচ করে দেয়, তাহলে আমাদের কাছে জানার বড় বিষয় তাগুতের দিকে যাওয়ার কারণে এই অবস্থা। তাই এবার আমাদের সংক্ষিপ্ত জানতে হবে তাগুত মানা তাগুত অমানু হুয়া তাগুত, তাগুত কি এবং কাকে বলে। তাফসীরের ভিতরে অসংখ্য বর্ণনা রয়েছে, তবে উল্লেখযোগ্য জমহুর উলামায়ে কেরামরা তারা বলে দিয়েছেন, তাগুত হলো এমন শক্তি যা আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী এমন আইন যে আইনটা সমাজে বাস্তবায়ন করলে, চুরে চুরি করলে হাত কেটে যাবে, যে আইনটা বাস্তবায়ন হলে একজন জেনাকরেরকে বিবাহিত হলে পাথর মেরে শেষ করা হবে, আর অবিবাহিত হলে তাকে কি করা হবে, 80টা রোড়া মারা হবে। এই ভাব করে করে ইসলামের যত দণ্ডবিধি রয়েছে এগুলো তো বাস্তবায়ন হয়ে যাবে, হবে না? এগুলো বাস্তবায়ন হয়ে যাবে। আর এটার জন্য এটা বাস্তবায়নের জন্য যেই সমস্ত হুজুরেরা কাজকর্ম করতেছে, যেই সমস্ত হুজুরেরা ইসলামিক দল করতেছে, এই সমস্ত হুজুরদের বিরুদ্ধে যা যা করার দরকার করতে হবে, অফিস ভেঙে দিতে হবে, আগুন দিয়ে পোড়াতে হবে। পাবনাতে 140টা কোরআন পড়ায় আছে, সেগুলোরে যান। পাবনাতে 140টা কোরআন পড়ালো আমার সেই বিএনপির ভাইয়েরা। তাহলে কোরআন বলছে, কি বলতেছে, এই কোরআনকে যদি সংবিধান হিসেবে মেনে না নেওয়া হয় তাহলে সে মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিক হওয়ার কারণটাই হলো কোরআন বাদ দিয়ে তারা মানব রচিত বিধিবিধানের দিকে যাবে, তাগুদের দিকে যাবে। এটা যখন হয়ে যাবে তখন তারা হয়ে যাবে মুনাফিকিন, তখন তারা মুনাফিক হয়ে যাবে। আর মুনাফিক হলে আল্লাহ আর এক জায়গায় বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের অতল তলদেশে, তার নিচে আর কেউ থাকবে না। এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব, যেহেতু আল্লাহর কালাম না মানার কারণে, আল্লাহর কোরআন দিয়ে বিচার সালিশ হোক, সমাজ পরিচালিত হোক, ইসলামিক দেশ হয়ে যাক, এইটা না চলে, যেহেতু মুনাফিক হয়ে যাচ্ছি আমরা। আর এই মুনাফিক সম্পর্কে যত কিছু জানারও দরকার, অত জানার দরকার যে মুনাফিকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের একেবারে নিচে দিবেন। মুনাফিকের নিচে কিন্তু ফেরাউন থাকবে না, ফেরাউনের নিচে থাকবে মুনাফিক। কার নিচে থাকবে? সম্মানিত মায়েরা, ওখান থেকে মনে মনে বলেন, মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ, মুনাফিক এত খারাপ যে যার স্থান হবে ফেরাউনেরও নিচে। আর বলা লাগবে মুনাফিক সম্পর্কে? আর মুনাফিকটা হচ্ছে কি জন্য? আল্লাহর কালাম থাকতে মানব রচিত বিধিবিধানের দিকে যারা হুমড়ি খাচ্ছে, ইসলামিক দল থাকতে অন ইসলামিক দলের দিকে যারা দৌড়াচ্ছে, এরাই হলো মুনাফিক। এইবার দেখেন তাগুতটা বুঝলাম। তাগুতটা হলো ওই শক্তি যে নিজে ইসলাম মানে না, আবার মানতেও দেয় না। যেহেতু তাগুতের দিকে যাওয়ার কারণে মোমেনটা মুনাফিক হয়ে যাচ্ছে, ওই তাগুতটা হলো ওই যে নিজেও মানবে না, আবার মানতেও দিবে না। নিজে নামাজ পড়ে না, আবার নামাজ প্রতিষ্ঠা হয়ে যাক সমাজে, রাষ্ট্রে, এটা কিন্তু চাইবে না। আর চলে বলে কলা কৌশলে তারা সবসময় ইসলামের বিপক্ষে থাকবে। আর তারা এমনভাবে এমন সুড়ঙ্গ পথ করবে যে সূক্ষ্মভাবে তারা মুসলমানদেরকে ধোঁকা দেবে, বলবে হুজুরেরা মাথায় টুপি দিয়ে থাকা এই করলো সেই করলো। তার মানে এখানে আসল হুজুর নয়, হুজুরটা আসল দোষ নয়,
আসল দুষ্টা হলো হুজুরেরা কোরআনের রাজনীতি করবে, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করবে, কোরআন দিয়ে সমাজটা রাষ্ট্র চালাবে। আর এটা যখন হবে তখন আমাদের চাঁদাবাজি চলবে না, দুর্নীতি থাকবে না, খুন করা যাবে না, সন্ত্রাসী হবে না, লুটপাট করা যাবে না, পকেটে টাকা আসবে না, এক বছরে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অর্থের সম্পদের মালিক হওয়া যাইবে না। এটাই কিন্তু আসল ব্যাপার। ওটা গোপন রেখে তারা বলতেছে হুজুরেরা এই করে সেই করে। আসলে সেই করে এই করে না, আসলে হুজুরেরা ক্ষমতায় গেলে ওদের খাওয়া উঠে যাবে। ওই কথা তো সরাসরি বলা যাবে না সমাজে, তাই অন্য অন্য দিক দিয়ে হুজুরদের বিপক্ষে চলবে। এত ক্লিয়ার আর বলার আর কোনো ভাষা আছে কিনা আমার জানা নাই। সম্মানিত সুধী মণ্ডলী, এবার ওই 60 নম্বর আয়াতের শেষ অংশে বলতেছে শয়তানও চাইবে মানুষ কোরআনের রাজনীতি না করবে। দেখেন, ইউরিদুনা শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। ইউরিদুনা মানে ইচ্ছা করে, ইউরিদুনা শাইতান, তার কে ইচ্ছা করে? শয়তান ইচ্ছা করে। একটা মূর্খ মানুষও শুনলে বুঝতে পারবে যে কথাটা হবু হবু হচ্ছে, যে শয়তান ইচ্ছা করে বা শয়তান চিন্তা করে, চেষ্টা চালায় আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা, মানুষদেরকে পথভ্রষ্ট করা। এটাই শয়তানের 1 নম্বর কাজ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা বুঝে হোক না বুঝে হোক, আমরা শয়তানের আশ্বাসা পড়ে অনেক অপকর্ম করি না ভাই? অনেক অপকর্ম করি, এটা কিন্তু শয়তানের আশ্বাসাই করি। এই জন্য শয়তানকে আমাদেরকে বুঝতে হবে। শয়তানকে বোঝার জন্য আমি একটু দৃষ্টান্ত দিই কোরআন থেকে। আল্লাহ পাক বলতেছেন কি, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খুযুলা। ইনফরমেশন অফ সূরাতুর রহমান, সূরাতুল ফুরকান, 25 নম্বর সূরা, সূরা ফুরকান 28 নম্বর আয়াত। এটা সূরা নিসার 60 নম্বর আয়াতের শেষে কি বলতেছেন? শয়তান চাইবে মানুষ পথভ্রষ্ট হয়ে যাক, বিপদগ্রস্ত হয়ে যাক। আর সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে কি বলতেছেন? শয়তানও মানুষের জন্য বড় শত্রু, মহাপ্রতারক। বলছেন কি আল্লাহ। এবার সূরা আনআমের 40 নম্বর আয়াতে আবার চলে যান, ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খুযুলা ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। দেখেন, আলোচনা চলতেছে, ব্যাখ্যা চলতেছে সূরা নিসার 60 নম্বর আয়াত। এবার চলে গেলাম সূরা আনআমের 40 নম্বর আয়াতে। বলবো হুজুর ওদিকে গেলেন কেন? দেখেন ওদিকে কি বলতেছে, ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। শয়তান মানুষদেরকে অন্যায় অপকর্ম করার জন্য অসৎ কর্মগুলো এমনভাবে চাকচিক্যময় করে আপনার সামনে উপস্থাপন করবে, আপনি মনে করবেন যে এটা অনেক ভালো কাজ, এটাই করার দরকার। এরকম হয় না? এইটা মনে করেই তো আজকে মানুষ আজান হয় যখন কি হয়, মুড়ে বসে থাকে না? আজান হয় মুড়ে বসে থাকে। তার মানে মুড়ে বসে থাকার কারণটা কি? মানে এমন একটা মজা সেখানে পাচ্ছে, হ্যাঁ, যে আজানের চাইতে ওটাই তাকে ভালো লাগছে। আর আল্লাহ কোরআনে সূরা আনআমের 40 নম্বর আয়াতে কি বলতেছেন? আর এটাই শয়তানের কাজ। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। শয়তান আল্লাহর নিষেধকে সুসজ্জিত করে, ঠিক আছে, আল্লাহর আদেশের চাইতে নিষেধকে সুসজ্জিত করে তুলবে, মানে গুণগত মান একটু ভালো করবে, যাতে করে আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের দিকে আমরা হুমড়ি খাই। এটা কেন বললাম? কারণ সূরা নিসার 60 নম্বর আয়াতের শেষে বলতেছেন, ওয়া ইউরিদুনা শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান এটাই চায় মানুষ ভালো কিছু না করুক। শয়তান এটাই চায় বাংলাদেশে কোরআনের শাসন কায়েম না হোক। শয়তান এটাই চায় পার্লামেন্টের নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু বলে আল্লামা সাঈদীর মতন কেউ আর না আসুক। শয়তান এটাই চায় কেউ বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কিছু যেন পার্লামেন্টে শুরু না করে, এটাই শয়তান চায়। আর এই জন্য এমনভাবে সুসজ্জিত অবস্থা আপনার সামনে পেশ করবে, তখন আপনার কাছে মনে হবে ইসলামী দল কয়টায় ভোট পাবে, ওটা ভোট দিয়ে লস্ট হয়ে যাবে। মানে এইভাবে নানান এই দিকে, মানে ইসলামের দিকে না যাওয়ার জন্য যত যুক্তি চিন্তা ভাবনা দেওয়া আর মনের মধ্যে আসা,
সবটা এমনভাবে উপস্থাপন হবে যে আপনি মনে করবেন যে না ওটা লয়, এখন আপাতত এই বছরটা এদিকেই দিই। এটাই কিন্তু শয়তানের কাজ। কি ক্লিয়ার কি বুঝাতে পারছি? এটাই শয়তানের কাজ। সম্মানিত অবস্থানে শয়তানের আশ্রয় পড়ে আমরা অন্যায় অপকর্ম জড়াই। ভাইরে, শয়তান আল্লাহর সব জায়গায় কিন্তু থাকবে না। সূরাতুল ফাতিহা চলে গেলাম বাবা, দেখেন আয়াত কিন্তু এটা দিয়ে আছি, ব্যাখ্যা করতেছি অন্যান্য আয়াত দিয়ে। তার মানে তাফসির দুই ধরনের, তাফসির কোরআন বিল কোরআন, আর একটা তাফসির আছে তাফসির কোরআন বিল হাদিস, যেটা সামনে সোমবারে ওই মসজিদে বুখারীর দার্স দেব। আপনাদেরকে বলে নিই, গত সোমবারে ওই মসজিদে বুখারীর দার্স দিয়ে গেছি 747 পৃষ্ঠা থেকে 8 লাইনের অনুবাদ করেছি। করার পরে তো 30 বেজে গেছে। তারা আবার ফোন করেছে, হুজুর এই সোমবারে আপনাকে আবার আসা লাগবে। এই সোমবারে ওই যে সামনে মসজিদ ছিলেন তো, মাদ্রাসা মসজিদ, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, ওখানে বুখারীর দার্স। তো বলছিলাম কোন কথা নিয়ে? তাফসীর দুই ধরনের, কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস। আমি এখন কোরআন বিল কোরআন বলতেছি, কোরআন বিল কোরআন বলতেছি। এরপরে সময় থাকলে কোরআন বিল হাদিস নিয়ে আসবো। সম্মানিত সুধী মণ্ডলী, শয়তান আমাদেরকে সব সময় আল্লাহর ভালো ভালো আদেশ থেকে বিরত রাখার জন্য আমাদেরকে কেমন ধরনের আশ্বাস দিবে, সেই দৃষ্টান্তটা হলো এই পৃথিবীটা হলো আল্লাহ তাআলার একটা বাড়ি। এই বাড়ির পালা কুকুরের নাম হলো শয়তান, আর এই আল্লাহর বাড়ির মেহমান হচ্ছে আমরা। বুঝতে পারছেন? পৃথিবীটা আল্লাহর কি বাড়ি, এই বাড়ির মেহমান আমরা। আর এই বাড়িতে যে শয়তান আছে, শয়তান আছে না, এই শয়তানটা হচ্ছে কুকুর। বলবেন হুজুর শয়তানের কারণে এত কিছু হয়, এত অন্যায় অপকর্ম হয়, এত খুন খারাপি চাঁদাবাজি হয়, ওই শয়তানকে আল্লাহ আবার পালার দরকার কি? আমি যদি বলি চাচা আপনার বাড়ির পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা কুকুর আছে, কুকুরটাকে পালে কে? মানুষ পালে না? কুকুরটা পালে মানুষ। বলবেন হুজুর তাহলে কুকুরটা পালা দরকার কি? কুকুর যদি না পালেন গো ভাইজান, আপনার বাড়ির ময়লা আবর্জনা হাড্ডিগুলো খাবে কে? আপনি কোথায় রাখবেন? 100 বছর পরে রাখার জায়গা থাকবে? থাকবে? জায়গা থাকবে না। অতএব আল্লাহর বাড়িতে আল্লাহর মেহমানও থাকবে, আল্লাহর কুকুরও থাকবে। তাহলে এখান থেকে বাঁচবো কেমন করে হুজুর? আল্লাহ তাআলা সে পথ আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন সূরাতুন নাহলের 98 নম্বর আয়াত, আল্লাহ বলে ওয়াকালা ওয়াকালা ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার। সূরা নাহলের 98 নম্বর আয়াত। আলোচনা চলছে সূরা নিসার 60 নম্বর আয়াতের ব্যাখ্যা, শয়তানের ইচ্ছা, শয়তানের কর্মকাণ্ড, শয়তানের চিকিৎসা আমরা বিস্তারিত বলতেছি, যাতে করে কাল থেকে আর কোনো অন্যায় অপকর্ম শয়তানের আশোয়াশায় পড়ে যেন না হয়, আর যেন বুঝতে পারি যে এটা শয়তানি কর্মকাণ্ড। এটা বোঝারও কিছু আলামত আছে, সেটাও আপনাদেরকে দিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ বলছেন সূরা নাহলের 98 নম্বর আয়াতে, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবা, কোরআনের আলাপ আলোচনা তাফসীর করবা, দার্স করবা, কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র পরিচালনা করবা, তখন সূরা নিসার 60 নম্বর আয়াতে কি পাইলাম? শয়তান এটা চাইবে না। আর এই জন্য ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ রে, যেহেতু শয়তানও থাকবে তোমরাও থাকবে, এই শয়তান আমার পালা কুকুর, তোমরা আমার বাড়ির মেহমান, সবাই থাকবে, মিলেমিশে থাকতে হবে। কিন্তু এখান থেকেই শয়তানের বিপক্ষে তোমাদেরকে আমার গোলাম হিসেবে যা করা
সহায়তা করতে হবে। এই জন্য তোমাদের 1 নম্বর কাজ হবে, তোমরা আমার কাছে সব সময় শয়তানের কুমন্ত্রণা আসওয়াসা থেকে আমার কাছে আত্মপানাহা চাইবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কোন আদম সন্তান, কোন নর এবং নারী যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ শয়তান যেহেতু আমাদের মহাপ্রতারক, ওয়াকানা শাইতানু লিল ইনসানে খুজুলা, শয়তান মহাপ্রতারক, শয়তান যেহেতু আল্লাহর নিষেধকে ভালো করে উপস্থাপন করবে আর আল্লাহর আদেশকে খারাপ করে অনুপযুক্ত করে আল্লাহর কাজ হুকুমকে অমান্য করে শয়তানের দিকে হুমড়ি খাওয়ার জন্য যেহেতু শয়তানের চেষ্টা করবে, অতএব সেই শয়তান থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো। এই কথা যখন বলা হবে তখন আল্লাহর প্রতি আল্লাহ ওয়াজিব হয়ে যাবে। লাউওয়াজাদা, এখানে আয়াতটা আছে, লাউওয়াজাদা, আল্লাহর জন্য সেটা ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তিকে শয়তানের আসওয়াসা থেকে কি করা, বাঁচানো। তাহলে এত অন্যায় অপকর্ম হচ্ছে কেন? কোনোদিন ভুলেও বলেনি আল্লাহ গভীর রাত্রে একা একা নিরিবিলি পরিবেশে নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ এই মুরদুদ বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে বাঁচাও, শয়তানের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বাঁচাও, শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর বলতে 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 আল্লাহ তাআলা আপনার কথা শুনবে কি শুনবে না? শুনবে কি শুনবে না? 100 শুনবে। তার রিয়ালিটি চিরসত্য, শুনবেই। যেহেতু আল্লাহ সূরা নাহলের 98 নম্বর আয়াতে যে শুনবেই এই ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লি কিরাম এবং মা বোনেরা, এটাতে শুনবে। আরেকটু উদাহরণ দিই, কয়েক সেকেন্ডে উদাহরণ দিই, এটাও সে ক্লিয়ার হয়ে যাবে। আপনি বেড়াতে যাচ্ছেন, মনে করেন যে আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন, কি আপনার বোনের বাড়ি যাচ্ছেন, যাচ্ছেন না, কি আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন, ইডিসি এটসেট্রা, যে কোনো জায়গায় যাচ্ছেন মনে করেন সাপোজ। এখন বাড়িতে গেটের সামনে যেতেই বিশাল একটা কুকুর খ্যাক 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 করে ধরেছে, হয় না? আমরা যখন রাস্তা তাফসির করে করে রাস্তাতে যাই, হ্যাঁ, রাত্রে, তো কুকুরের সাথে বেশি সাক্ষাৎ হয়। আমরা এই রাস্তা দিয়ে আমরা অনর্গল যাই, 2-1 দিন পর যাই নওগাঁর দিকে, প্রসাদপুরের দিকে, হ্যাঁ, তো দেখি কুকুরের খুব জ্বালা যন্ত্রণা। তো ওই কুকুর, মনে করেন আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় কুকুরই বাধা, খ্যাক খ্যাক করে ধরেছে। আপনার বাঁচার পথ কি? আপনার বাঁচার পথটা হলো এই, ওই বাড়িতে যে কুকুরটা রয়েছে ওই বাড়ির মালিককে বলতে হবে, আপনি যেহেতু যাচ্ছেন মেয়ের বাড়িতে, বোনের বাড়িতে, ওই বাড়িওয়ালাকে সম্বোধন করে ডাক দিতে হবে, আব্দুর রহিম তোমার বাড়ির গেটের সামনে কুকুর, একে সামলাও। ওই আব্দুর রহিম যদি বলে, এই কালো মাস্তা থাম, থামবে না? কি ভাই, থামবে? থামবে কি থামবে না? তাহলে কালো মাস্তান থাম, আলু মাস্তানের কথায় কুকুর থেমে গেল। কারণ কি? ওই কালো মাস্তান কুকুরকে দেখাশোনা করে, খাওয়া দাওয়া করে, তার সেবা পরিচর্যা করে। সুতরাং আমাদেরকে সেবা পরিচর্যা লালন পালন করেন কে? ওই আল্লাহকে যদি বলে, আল্লাহ আমরা আপনার খাস কামরায় ঢুকতে চাচ্ছি, খাস কামরায় ঢুকবো, আপনার হুকুম মানতে আমরা প্রস্তুত, বাধা শয়তান, আপনি কি করবেন করেন। একথা আল্লাহকে বলে রাখেন, আর যা ফায়সালা করার দরকার ওই কালো মাস্তানের মতনই করে বাড়ির মালিক আব্দুর রহিম কালো মাস্তান বলে ডাক দিলে যেরকম কুকুর থেমে গেল। এই কুকুর নামক শয়তান, এই দুনিয়ার শয়তান, এই শয়তানকেও থামাবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, কোন কথাটা বলছিলাম? সূরা নিসার 60 নম্বর আয়াতের তাফসীরে আল্লাহ বলছেন, আয়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলছেন শয়তান চায় বা শয়তানের ইচ্ছা যেন মানুষ ভালো কিছু করতে না পারে, মানুষ যেন গুমরাহি হয়ে যায়, মানুষ যেন অন ইসলামিক কর্মকাণ্ডে ওই টেলিভিশনের পর্দার সামনে বসে থাক, আর মুয়াজ্জিন আজান দেয় আর ওখানে মুসলমান নামের সন্তান বসে থাকে। ওই বসে থাকাটাই শয়তান চায়, আর এখানে আসাটা শয়তানের বিপক্ষে। অতএব যারা শয়তানের আনুগত্য করবে তারা আল্লাহর খুশি থেকে বঞ্চিত হয়ে যাবে। যারা আল্লাহর আনুগত্য করবে তাদের জন্য শয়তান কাঁদবে, যারা শয়তানকে কাঁদাতে পারবে তাদের জন্য আল্লাহ খুশি হবেন, যারা আল্লাহকে কাঁদাবেন তারা শয়তান তাদের জন্য খুশি হবে। পরিশেষে ঠিকানা হবে জাহান্নাম। ক্লিয়ার? আর এই শয়তান, ওই যে একটু আগে বললাম সূরা ফাতিহাতে একটা কথা বলি না,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এত কিছু চাওয়া পাওনা থাকতে প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা দিনে 5-7 বার, 5 বার তো মিনিমাম শুধু ফরজ নামাজ, আরও তো নফল আছে, তো নাই? বেতের আছে, তাহাজ্জুদ আছে, বিভিন্ন আছে। প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহাতে যে কথাটা বলে সেই কথার নাম সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলবেন হুজুর এটা আবার কেন নিয়ে আসলেন? এইবার দেখেন ওয়া কানাশ শাইতানু লিস-সিরাতাল মুস্তাকিম। শয়তান দুনিয়ার কোনো পথে থাকে না, শয়তান শুধুমাত্র কেবলমাত্র একটা পথেই বাধা হয়ে থাকে, কাঁটা হয়ে থাকে। সেই পথটার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।